যে কথাগুলো দলিলের ভেতরে বলা হয়, এটা আমি শুধু জামাত ইসলামকে, শিবিরকে, আওয়ামী লীগকে, বিএনপি বলছি না। নবীর উম্মত আপনি দাবি করেন কিনা আগে নিজেকে প্রশ্ন করেন। যদি বলেন যে আমি নবীর উম্মত, কিয়ামতে তার সুপারিশ আমার লাগবে, আর তার সুপারিশ ছাড়া আপনি জান্নাত যেতেও পারবেন না। কি কথা বলেন? অনেকে মনে করতে পারে কেন আমার নেকির কাজ আছে এত বেশি, না আপনি পারবেন না। কারণ শাফায়াতের কান্ডারি হিসাবে আল্লাহ পাক সুপারিশের যে বিশাল নিয়ামতটা, এটা বিশ্ব নবীকে আমার আল্লাহ উপহার দিয়ে দিয়েছে। সুপারিশকারী বিশ্ব নবী, এটা কোথায় পেয়েছি আমরা? ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী অবশ্যই আপনাকে আমি কাউসার দিয়েছি। কাউসারের ভেতরে 19টা অর্থ আছে। এর 7 নাম্বার অর্থ হচ্ছে সুপারিশের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ, এটা আমি আপনাকে উপহার দিয়ে দিলাম। সুতরাং কিয়ামতে নবীজি যদি কারো পক্ষে দাঁড়িয়ে মুখ না খোলে, পাহাড় পরিমাণ দান সাদকা করে ইবাদত বন্দেগী করেও জান্নাত পাবে না। এজন্য দরকার আছে তার, নাকি দরকার নেই? মাস্ট বি, লাগবে। যদি হ্যাঁ ওনাকে না দিয়ে অন্যজনকে দিয়ে কাজ চলতো, তাহলে আমি হাদিসটা বলতাম না। কঠিন ময়দানে মানুষ যখন একে অন্যকে চিনবে না, পরিচয় থাকলেও পরিচয় বাদ দিয়ে দেবে। ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনা সাহাবিহি ওয়া তাবাউহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم الكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: الكاسب حبيب الله. وقال تعالى في شان حبيبي: وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. কথা বন্ধ করেন। দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকেন, বসলে বসে থাকেন। কথা বলতে
দিনের বেলা এমনিতে একটু জ্ঞান বেশি হয়, কথা বলবে। আমরা 1 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। এটা একটা ক্লাস চলছে, তাফসীরের ক্লাস। কিসের? বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় সর্বোচ্চ 45 মিনিট। স্যারদের যোগ্যতা নেই, পারে না, এই কারণে 45 মিনিট পরে ছেড়ে দেয়। হ্যাঁ, আমার আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ডক্টর লোকমান হোসেন, ওনার যে বক্তব্যের ধরন, যে মানের কথাবার্তারা বলেন ক্লাসে, 45 মিনিট 45 ঘন্টা যদি একাধারে শুরু করে, অন্তত ওনার সামনে যারা আসে পোশাক করতেও যাবে। এটা সরকার নিয়ম বেঁধে দিয়েছে সর্বোচ্চ 45 মিনিট। কত? এরপরে ঘন্টা হলে নতুন আর এক ছাড়া। এর দ্বারা কি বোঝেন বলেন তো? এখানে কি শুরু হচ্ছে? দাঁড়িয়ে আছেন কি? বসুন না, বসুন তো, বসুন। বললাম না, দাঁড়িয়ে যেখানে নিজের জায়গা না পেলে দাঁড়িয়ে থাকেন, কিন্তু কথা বলবেন। বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষের এই মেধার কথা ধরার একটা লিমিট আছে। আমি বলেই গেলাম, শুনিয়ে না, 45 মিনিট পরে আপনি আগে যা বলেছিলেন আগের ওইগুলো ভুলে যাবেন, নতুন যেগুলো শুনবেন ওইগুলো আবার এই জন্য দুনিয়াতে যারা ক্লাস নেয় সর্বোচ্চ 45। এটা যেহেতু একটা ক্লাস চলছে, আপনি যেন মনে রাখতে পারেন আমরা ক্লাসের মতো করে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের ক্লাস থেকে কিছু নেওয়ার তৌফিক দেয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল সখীপুর থানা অন্তর্গত দিঘির চালা দাখিল মাদ্রাসা ময়দানে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শেখ ফরিদুজ্জামান, সহ সভাপতি জনাব কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রহিম, এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, জনাব মাওলানা খোরশেদ আলম, সম্মানিত পরিচালক আলহাজ মাওলানা আব্দুল গফুর খান, আরো অনেকের নাম আছে বিভিন্ন জায়গা। একটা একটা করে নাম বলি আর দোয়া করি নাকি? শিক্ষক ক্লাসে যে জিজ্ঞাসা করছে ভোট বানান, বলছো স্যার ABCDEFGH আছে কে MNOPQRSTUVWXYZ কি করলো? এর ভেতরে আছে আপনি বানান করুন। আমার কষ্ট করে ঝামেলা নিয়ে একবারে সব বলে দিলাম। আরফানা লাকা যিকরা, একবার দোয়া করে দিলাম, আপনারা বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সূরা মুমিনুনের ভেতরে আছে, এমন মানুষ কি মনে করে যে আমি এমনি তাকে বানিয়েছি, তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, অনর্থক তাকে বানানো হয়েছে, এটাকে বানিয়ে ভাবে না। এদের ফিরে আসা লাগবে আমি আল্লাহর কাছে। কার কাছে? সুতরাং ফিরে যখন যাওয়া লাগবে, আপনি এমনি এমনি তৈরি হননি, বানানোর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। ওই উদ্দেশ্যটা কি, কি বলতে চান আল্লাহ, ওই কথাগুলো তার কালাম দিয়ে শুনবো ইনশাআল্লাহ। দরুদ পড়ে সালাম পাঠায় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। খুব ভালো করে খেয়াল করে, আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি, তাহলে আপনার মনে থাকবে। ভালো শিক্ষক যারা দেখবেন বারবার প্রশ্ন করে, বারবার প্রশ্ন করে, ওটা যদি একবার আপনি বুঝতে পারেন, মরণের আগে আর বলবেন না। কথা বুঝতেছে?
একবার দরুদ পড়লে সে নারী হোক পুরুষ হোক তার উপরে আল্লাহর রহমত নাযিল হয় 10 কয়বার? আমরা এই হাদিসের ব্যাখ্যায় পেয়েছি কেউ যদি আল্লাহর রহমত একটা পায় সে জান্নাত পাবে। এখানে কয়টা আছে? একটা পেলে যদি আপনি জান্নাত পেয়ে যান তো 10টা পেলে তো আপনি জান্নাতে কোথায় যাবেন নিজেও জানেন। এখন 10 বার নাযিল হওয়ার মতো দরুদ আবার পড়া লাগবে তো নাকি? বলেন কিছুক্ষণ আগে যে পড়লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই আমি আল্লাহ নিজে কে? আমি আল্লাহ নিজে এবং যত ফেরেশতা আমি বানিয়েছি মালাকুন না দিয়ে মালাইকা দিয়েছেন বহু বচন এটা। যত ফেরেশতা আমি বানিয়েছি সবাই মিলে ইউসাল্লুনা আলান নবী তারা দরুদ পড়ছে পড়বে আমার নবীর উপরে। এখানে নবী বলতে তাফসীরের ভেতরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম লেখা আছে। 1,24,000 নবী আমরা জানি দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীর নাম এই আয়াতের তাফসীরে আমি পাইনি। একজনের নাম পেয়েছি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য ঈমানদার যারা দাবি করবে কোরআন নাযিল হওয়ার পর থেকে, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা সাল্লু, আমি আদেশ করছি তোমরাও দরুদ পাঠাও, দরুদ পড়ো, সাল্লু আলাইহি তার উপরে, ও সাল্লিমু তাসলিমা যেভাবে দরুদ পড়া উচিত। লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনাতে যাবার পরে বিশ্ব নবীর রওজার সামনে দাঁড়িয়ে অনেকে সালাম জানায়, দরুদ পড়ে। নবীজি বলেন আমি শুনি এবং সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়। আমার গরিব উম্মত পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোটি কোটি ছড়িয়ে আছে, টাকা খরচ করে হয়তো আমার পর্যন্ত তারা আসতে পারে না। মানুষগুলো মন থেকে যদি দরুদের সালাম পাঠিয়ে দেয়, ফেরেশতারা আমার কানের কাছে এসে শোনায়। হাদিসের ভাষায় পেয়েছি শুধু শোনাবে না, টাঙ্গাইল জেলার শফিপুর থানার এই দিঘির সালাম অমুকের ছেলে অমুক আপনার উম্মত বলে দাবি করে, সে আপনার প্রতি সালাম পাঠিয়েছে, এ কথা পর্যন্ত বলা হয়। এই কথা বন্ধ করতে বললাম না। আর এই যে তারা দাঁড়িয়ে আছেন আপনাদের বিবেকের সমস্যা আছে, বসতে পারেন না আপনি? কত দামি দামি মানুষ বসে আছে দেখতে পাচ্ছেন, বসেন। দিনের বেলা তো এমনি ক্যান্সার বেশি হয়, আর মাহফিলে এগুলো তোলা যায়, এগুলো রাতে নিস্তব্ধ হয়ে যায়, তখন কোরআন হাদিসের কথা বললে মানুষ শোনেও ভালো, ওই সময় বুঝতেও পারে। আর আপনি নিজে যদি এভাবে পরিবেশ নষ্ট করে দিন, আর আমিও তো মানুষ, কোথায় সে চট্টগ্রামের বাস খালি থেকে আসতেছে, সব খালি হয়ে গেছে। সারাদিন সারা রাত ঘুম নেই, খাওয়া নেই, গাড়ির ভেতরে এভাবে তো শরীরও টেকে কাটসাট করে বেঁধে আনছে। একবার কথা বললাম আমার ভাই যারা আশা করছে ডিস্টার্ব করবে না, আমি আর এরপরে বসার জন্য বলবো, বসে থাকলে বসে, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকলে কথা বলবে, কোন জরুরি হলে ইশারা করে। সখীপুর বাসে খেয়াল করে শোনেন, আপনি দাবি করেন কিনা আগে নিজেকে প্রশ্ন করেন। যদি বলেন যে আমি নবীর উম্মত, কিয়ামতে তার সুপারিশ আমার লাগবে, আর তার সুপারিশ ছাড়া আপনি জান্নাত দিতেও পারবেন না। কি কথা বলেন? অনেকে মনে করতে পারে কেন আমার নেকির কাজ আছে এত বেশি, না আপনি পারবেন না।
কারণ শাফায়াতের কান্ডারি হিসাবে আল্লাহ পাক সুপারিশের যে বিশাল নিয়ামতটা এটা বিশ্ব নবীকে আমার আল্লাহ উপহার দিয়ে দিয়েছে। সুপারিশকারী বিশ্ব নবী এটা কোথায় পেয়েছি আমরা? ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী অবশ্যই আপনাকে আমি কাউসার দিয়েছি। এই কাউসারের ভেতরে 19টা অর্থ আছে। এর 7 নাম্বার অর্থ হচ্ছে সুপারিশের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ, এটা আমি আপনাকে উপহার দিয়ে দিলাম। সুতরাং কিয়ামতে নবীজি যদি কারো পক্ষে দাঁড়িয়ে মুখ না খোলে, পাহাড় পরিমাণ দান সাদকা করে ইবাদত বন্দেগী করে জান্নাত পাবে না। কিন্তু দরকার আছে তার, নাকি দরকার নেই? মাস্ট বি, লাগবে। যদি হ্যাঁ ওনাকে না দিয়ে অন্যজনকে দিয়ে কাজ চলতো তাহলে আমি হাদিসটা বলতাম না। কঠিন ময়দানে মানুষ যখন একে অন্যকে চিনবে না, পরিচয় থাকলেও পরিচয় বাদ দিয়ে দেবে। ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ পাক বলেন সিংহায় সজ্জার দেওয়ার পরে অবস্থাটা এমন দাঁড়াবে, নিজের আপনজন যারা এদের পরিচয় কেউ কারো সাথে তো দেবেই না। যত রকমের বন্ধন আছে সব কাট হয়ে যাবে। এটা রক্তের সম্পর্ক হতে পারে, দলীয় সম্পর্ক হতে পারে, আত্মীয়তার সম্পর্ক হতে পারে, যত রকমের সম্পর্ক দুনিয়ায় আছে সব শেষ। এজন্য নসবের বহু বচন আল্লাহ আনসাব দিয়েছেন। একটা সম্পর্ক আর বাকি থাকবে না। এমনকি দুনিয়ায় মানুষ বিপদে পড়লে আপনজনের কথা মনে পড়ে। আল্লাহ আয়াতে জানিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে বিপদে মানুষ আগে আপনজন দেখলে পালাবে। টাঙ্গাইলবাসী কি আপনার মনে হয় আয়াতটা যে সত্য? হ্যাঁ, ইয়াউমাইযিন ইয়াবাদুল মুজরিমু লিয়াফতাদি মিন আযাব। কোরআনে কারিমে সূরা মাআরিজের ভেতরে আল্লাহ জানিয়েছেন এই ময়দানে এমন কঠিন ঝালঝালা অবস্থা পয়দা করব, অনেকে তার সন্তান পর্যন্ত মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। আমি 1 বছর রেখে গিয়েছিলাম আমার ওই ছোট মেয়েটা ফারিহাকে। 3টা বছর আমি জেল কেটে আসলাম। 3 বছর আমার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কারণ আমি ফাঁসির কন্ডেম সেটের ভেতরে ছিলাম। এজন্য বাড়ির যোগাযোগ বাইরের যোগাযোগ একেবারে প্রায় বিচ্ছিন্ন। 3 বছর এবার শুধু আদালতে যেদিন তুলেছে ওরাই কুষ্টিয়া থেকে ঢাকাতে আসতো না, যেহেতু 3 বছর আমাকে দেখে নাই। যেদিন আমি বাড়িতে গেলাম ওর বয়স তখন 4 বছর। বাড়ির গেটে ঢোকার পরে বছর বছর আমাদের বাড়ি চলেন, কারণ ও আমার চেনে না। এর বরং যতটুকু মহব্বত আমার ওর প্রতি ভালোবাসা, আমার দুর্বলতা। কক্সবাজারে বেড়াতে গিয়ে বালি নিয়ে খেলা করছিল, আমার মনে মনে একটা বাস্তবতা ধরা দিয়েছে। আল্লাহ তুমি যে কোরআনে কারিমে ঘোষণা দিয়েছো কিয়ামতে নাকি ফারিহাকেও আমি তোমার মুক্তিপণ হিসাবে দিতে চাইবো, এটা তো মিলছে না। হয়তো তুমি আমার জীবন চাইলে আমি এখন দিতে পারি, কিন্তু ফারিহার গায়ে একটা বালির আঁচড় লাগবে, তা আমার সহ্য হচ্ছে না। অথচ আল্লাহ কোরআন জানিয়েছে কিয়ামতে ফারিহাকে আমি আল্লাহকে বলবো এটা নিয়ে আমারে বাঁচাও। মুসা নবীর মতো পাওয়ারফুল নবী, হযরত ইব্রাহিম নবীর মতো এত বড় দামি নবী পর্যন্ত বলবে মহান আল্লাহ আমার বাবা আসরের ব্যাপারে আমার কোনো কথা নেই, যা ভালো লাগে তার সাথে করো, আমি কিচ্ছু বলবো না, তুমি আমারে বাঁচাও। হযরত ঈসা আলাইহিসসালাম ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন তুমি আমার মা মরিয়মের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে আমি জানি না, যা ভালো লাগে আচরণ করো গিয়ে, তুমি আমারে বাঁচাও। সূরা মুজাম্মিল বর্ণনা দিচ্ছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। এমন কঠিন অবস্থা, ভয়ঙ্কর দৃশ্য আমি তৈরি করবো কিয়ামতে। এই কিয়ামতের এই ময়দানে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে।
বাংলার মুসলমানের একটা যুবক মানুষ সেকেন্ডে বুড়ো হয়ে যায়, এমনি এমনি না। এই লোকটার চুল পেকেছে 70 বছর 80 বছর হওয়ার পর, আমার তো পাকে না। কি অবস্থা তৈরি করলে একটা মানুষ সেকেন্ডে যুবক মানুষ বুড়ো হয়ে যায়, আমার মাথায় এখন আসবে না দৃশ্য তৈরি না হলে। আমি যে বোঝাতে চাচ্ছি কি আমাদের এই কঠিন ময়দানে ও মহান আল্লাহ নবীজির সুপারিশ যদি নসিব করেন আপনি মাপ পেয়ে যাবেন, অন্য কাউকে দিয়ে কিচ্ছু হবে না। সবাই যখন নিজের চিন্তায় ব্যস্ত, হঠাৎ করে একজন যেন ডাক দেবে, নিজের চাদরটা এভাবে মেলে ধরে বলবে মহান আল্লাহ তায়েফের ময়দানে যেভাবে আমাকে পাথর মেরে আমার পিঠ আজ পর্যন্ত এখনো গর্ত গর্ত হয়ে আছে, পিঠের দিকে তাকিয়ে হলেও তুমি আমার এই উম্মতকে মাফ করে দাও। এই জন্য বিশ্ব নবী কি আল্লাহ শাফায়াতের কান্ডারি বলে ঘোষণা দিয়েছেন, সুপারিশ মাস্ট বি, আপনি যাই করেন লাগবে। আমি দরদের ব্যাপারে কথা বলতে গিয়ে এতক্ষণ পর্যন্ত ডালপালা বিছিয়েছি, এবার মূল কথা বলছি। একবার দরদ পড়লে মহান আল্লাহর রহমত পাওয়া যায় কয়বার? আরো জোরে। একবার পেলে তার বরাতে কপালে কি আছে? এবার আসেন দেখে আমরা একবার পাচ্ছি কিনা, 10 বার তো দূরের কথা। আয়াতের শেষের শব্দ ছিল সাল্লু আলাইহি, তোমরা দরুদ পড়ো তার উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা, যথাযথ হক আদায় করে। যেভাবে দরুদ পড়া দরকার ওইভাবে পড়ো, আমরা তো ওইভাবে শুদ্ধ করে পড়লাম। কোন মাহফিল, কোন অনুষ্ঠান যদি কবুল হতে হয় তাহলে অনুষ্ঠানের আগে একবার দরুদ পড়া লাগে, তাহলে সরাসরি ওটা আল্লাহর কাছে চলে যায়। আর যদি দরুদের সালাম পাঠ করা না হয়, আল্লাহর নবী বলেন অনুষ্ঠান আকাশ জমিনের মাঝে ঝুলে থাকে, পৌঁছায় না। কত কথা আছে দরুদের ব্যাপারে। এবার আসেন আমরা সাল্লিমু তাসলিমা এর ব্যাখ্যা পড়ি। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে হাক্কানি, এই তিনটার বর্ণনা একরকম, অন্যান্যগুলো বিভিন্ন ব্যাখ্যা দিয়েছে। মুফাসসিরগণ সব একমত, কেউ যদি দরুদের এই বাক্যগুলো তার প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে পারে তাহলে তার উপরে মাস্ট বি 10 বার রহমত নাজিল হবে। কোন লাইফে? আপনার এই বাস্তব জীবনে চলাচল করেন যে জীবনে, এই জীবনে। এখন বলেন আমি কি মিলাবো? হ্যাঁ, যেটা পড়েছিলেন ওটার সাথে দেখেন তো আপনার বাস্তবতা মেলে কিনা। আপনি আল্লাহকে আমরা সবাই মিলে শুনিয়েছি, আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাযিল করো আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে। কার উপরে? বলেন না কেন? আমি যখন বললাম আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাযিল করো, আল্লাহ যেন ঠিক শিক্ষকের মতো প্রশ্ন করছে, রহমত নাযিল করব কার উপরে? আপনি এমপি সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বললেন আপনি আমারে চেনেন, আমি কিন্তু আপনার এলাকার অমুকের ছেলে অমুক, আপনার কিছু পাওয়া দরকার তার কাছে। এমপি সাহেব যদি অভাবে আপনাকে না চেনে তাহলে আবেগ নিয়ে হয়তো জিজ্ঞাসা করবে তোমার হালকা চেনা লাগে, কে তুমি, তোমার বাবা দাদা, এরপর দাদার নাম ভালো করে বলো। আল্লাহ পাকের কাছে আমরা সবাই মিলে ময়দানে যখন শুনিয়েছি, হে আল্লাহ তুমি রহমত নাযিল করো, আল্লাহ যেন এমপি সাহেবের মতো জিজ্ঞাসা করতে চাই কি কার উপরে, তখন আমরা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে রহমত নাযিল করার জন্য আমরা দোয়া করছি। কার উপরে? আরো জোরে বল। মুহাম্মদ নামটা বলার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ বলে মুহাম্মদ কে, আপনি কিন্তু বলেননি মুহাম্মদ আমাদের নবী, বলেছেন? না, আপনি বলেননি মুহাম্মদ আমাদের রাসূল, মুহাম্মদ আমাদের জীবন, তা বলেননি। সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে পরিচয় করে দিচ্ছি সাজ্জিদিনা
হে আল্লাহ, যার উপরে রহমত নাযিল করার জন্য দোয়া করলাম এই হাজারো মানুষ মিলে, সেই মোহাম্মদ আমাদের নেতা। আমাদের এই কথাটা শুনলে অনেকে মনে করছে রাজনীতি হতে পারে না, নেতা। এ কথা কেন বলি আমার বলেন তো? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ মানুষকে স্রেফ একা একা ডাক দেবে বিচারের জন্য। দ্বিতীয় পয়েন্টে যখন মানুষকে আল্লাহ হাজির করবে তার সামনে, তখন কিন্তু তার নেতা সহ ডাকবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? কোরআন শরীফে যে সামনে আমার কসম করে বলছে, এটা যদি শুধু দুনিয়ার সাথে রিলেটেড হতো আমি বলতাম না। কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি ভুল পথে আছেন। আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা শুধুমাত্র একজন। আল্লাহ নিজেও নেতা বলে ডাক দিয়েছেন পৃথিবীতে মাত্র একজনকে। আপনি চিন্তা করতে পারেন, আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, শুধু একটা মানুষকে আল্লাহ ইয়াসিন, হে নেতা বলে ডাক দিয়েছে। তিনি আর কেউ না, আমাদের নয়নের মণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা। আল্লাহ তিনি এমন নেতা ছিলেন, মাঝে মাঝে স্ত্রীদেরকে, বন্ধুদেরকে, উম্মতদেরকে ডাক দিয়ে বলতেন, আমার সাথীরা, আমার স্ত্রীরা, দিনের আলোতে রাতের আধারে চলতে ফিরতে আমার সাথে যদি কোনো দোষ ত্রুটি দেখতে পাও, এটা মানুষের কাছে বলে দাও। পৃথিবীতে একজন মানুষ ছাড়া কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই কথা বলার সাহস নেই, পারেও না। এখানে যত আল্লাহর ওলি বসে আছে, আমি সবাই মুরব্বি যদি আজকে বলে আমার বউ যা পাও তুমি আমার বেতনে সব বলে দাও, কালকে নেতা হয়ে যাবে। ওনার অনুমত এরকম মানুষই ছিলেন। কি আচরণ করেছিলেন স্ত্রীর সাথে, যে ফুল ধরার মতো একটা কালি দেওয়ার মতো জায়গা পাইনি। এমনি এমনি তাকে ইয়াসিন বলে আল্লাহ খেলা করার জন্য ডাক দেননি। বিবেক যদি থাকে এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টাতে হবে। যাদের নেতা ঠিক নেই তাদের আখিরাত দুনিয়া কিচ্ছু ঠিক নেই। ইয়াসিন বলে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়াসিন, হে নেতা, হে। সিন শব্দের 7টা অর্থ আমি পেয়েছি, প্রধানত 5টা পেয়েছি তাফসীরে কাবীরের ভেতরে। আমি কি গল্প শুরু করবো? আমি কোরআনের ক্লাস নিচ্ছি। ইয়াসিন শব্দের শাব্দিক অর্থ সাইয়্যিদুল আলামিন। 2 নম্বর সাইয়্যিদুল বাশার, 3 নম্বর সাইয়্যিদুল কাউনাইন, 4 নম্বর সাইয়্যিদুল আম্বিয়া, 5 নম্বর সাইয়্যিদুল মুরসালিন। সাইয়্যিদুল আলামিন মানে শুধু এই আলম, এই জগৎ না, যত জগৎ আল্লাহ বানিয়েছে সেখানেও যদি আল্লাহর বিধিবিধান নাযিল হয়, সেখানকার নেতা বিশ্বনবী। আপনার মাথায় ধরবে না। এখন যদি মনে করেন আমি না মঙ্গলে বাস করব, অমঙ্গল যদি আর একটা জগৎ হয়, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, সেখানে আল্লাহর বিধিবিধান তার সৃষ্টির জন্য নাযিল হচ্ছে। ওই জায়গার জন্য নেতা, আদর্শ বিশ্বনবী। আমি আশা করছি কথা আপনি বুঝে ফেলেছেন। কথা বুঝতেছেন? এর নাম সাইয়্যিদুল আলামিন। 2 নম্বরে সাইয়্যিদুল বাশার। বাশার মানে কি? কেউ যদি বলে আমি মানুষ, তার জন্য আদর্শ হওয়া লাগবে, নেতা হওয়া লাগবে বিশ্বনবী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ নেতা মেনে মানুষ দাবি করার পরে চলে, ইয়াসিন সূরা অনুযায়ী আর মানুষ নেই, জানোয়ার। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে 100 জনের 15 জন শুধু মানুষ বিশ্বনবীকে নেতা মানে, বাকি ওই 85% মানুষ টানা নামায় আসে।
বলছো সুবহান কথা ওজন টের পাচ্ছে। আমি শুধু হাসির জন্য নারী পুরুষকে বলছি না, খুব খেয়াল করে শোনেন। কবরে যাওয়ার পর কিন্তু 3 নাম্বার এই প্রশ্নটা হবে, মাহাজা রাজুল, এই লোকটাকে ছিল বল। আপনি যদি বলতে পারেন হাজা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন, জান্নাত পাবেন। আর যদি বলেন লা আদরি, আমি একে চিনি না, জানি না, শুরু হয়ে যাবে মুগুর দিয়ে মারা। কথা বলে ঠিক কিনা? দরুদের প্রথম শব্দে সাইয়েদিনা এমনি বলা হয়নি, আল্লাহকে স্মরণ হচ্ছে। আল্লাহ আমরা যাদের উপরে রহমত নাযিল করার জন্য বলছি, উনি কিন্তু অন্য কেউ না, উনি মুহাম্মদ, উনি আমাদের নেতা। 96% মুসলমান এই দেশে আমরা বাস করি, অন্তত নবীর উম্মত বলে পরিচয় যারা দেয়, তাদের তো নেতা একমাত্র হওয়া দরকার ছিল মুহাম্মদ। জরিপটায় 15% মানুষের নাম আসে, বাকি 85 মানুষের নাম আসে না। এমনি মিথ্যা করে বানায়নি, সতর্ক করলাম। এখন দায়িত্ব আপনার। এটা যদি রাজনৈতিক মনে করে জীবন নষ্ট করে ফেলেন, সত্যি আপনি ধরা খাবেন। যেহেতু 85% মানুষের এটা ঠিক নেই, এই জন্য বারবার গুরুত্ব দিয়ে বলছি। শেষ করেন আপনি, কিয়ামতে যেহেতু আল্লাহ নেতা সহ আপনাকে ডাকবে, আপনি যার নেতৃত্ব আজ মেনে চলছেন, তার নেতৃত্ব রাসূলের নেতৃত্বের সাথে মেলে না। আস্তে বলেন, আস্তে বলেন। সূরা বানী ইসরাঈলের আয়াত অনুযায়ী কিয়ামতে আল্লাহ আপনাকে ডাকবে ঠিক, কিন্তু আপনার নেতার সাথে। বলেন তো, যার পেছনে আপনি স্লোগান দেন, যার নেতৃত্ব মেনে চলেন, এই লোকটাকে যদি আপনার সামনে দেখে, আল্লাহর ভালো লাগবে না রাগ হবে? আপনি যদি এখনই বলেন যে রাগ হবে, তবে তো রাগে খুশি আছেন। সুতরাং এখনই পরিবর্তন হওয়া লাগবে। না পরিবর্তন হবে 41 সালে পরে, এখনই। তখন মাহফিলটা দিয়েছে এই উদ্দেশ্যে যে আমরা পাল্টাতে চাই। খালি দরুদ পড়ে গেলাম, চলে গেলাম না, আমার সময়টা নষ্ট করে লাভ কি? আমি এই সময়টা অন্য কাজে লাগাতে পারতাম। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে সাইয়্যিদিনা মাওলানা। মাওলানা মানে আমির হামজা। কি না না, মাওলানা মানে পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। নবীজি আমাদেরকে যেভাবে ইসলামের পথ দেখিয়েছে, ওই পথ বাদ দিয়ে নতুন কোন পথ যদি কেউ বানিয়ে তৈরি করে আবিষ্কার করে চলতে চায়, ও শুধু নবীর মহব্বতে দরুদ পড়িয়ে যাবে, মাথার উপরে উঠবে না। মাওলানা এই মাওলানা হলো, কারেন্ট চলে গেল।